তাহলে বৌদি কোথা থেকে আসা হয়েছে একটু বলো। বলাগড় থেকে। বলাগড় থেকে। বলাগড়ে কোথায়? বলাগড় শ্রীপুর বাজার। বাজার। বৌদি আর দাদা এসেছে তাই তো? এই দাদা এসেছে। বেশ, এসে এখানে কেমন লাগছে? ভালোই লাগছে, প্রথমটা একটু ভয় ভয় ছিল, কিন্তু এসে দেখলাম না সব ঠিকঠাকই আছে। সব ঠিকঠাক আছে তো? বেশ। দাদা তোমার নামটা একটু বলো। হ্যাঁ, মদক কি করায় দাদা? সিভিক পুলিশ। কতদিন ধরে আছো? দাদা বেতন খুবই কম না? চলে সংসারেতে? হ্যাঁ, দেখুন আমি গর্ব করে বলছি না, এই দাদা সিভিক পুলিশের যে ইনকাম করতে পারে না, আমি কিন্তু ইউটিউবে তার থেকে বেশি ইনকাম করছি এই মুহূর্তে। কি দাদা তাই তো? আমি কিন্তু ইউটিউবে তার থেকে, আমি কিন্তু বসে বসে আমি দেখুন ব্যাংকের আমি ঘুরে বেড়াচ্ছি, আমার টাকা কিন্তু অলরেডি ব্যাংকে ঢুকে যাচ্ছে। আপনারা জানবেন না দাদা সিভিক পুলিশে। আপনাদের এমনি আদার্স কোন ইনকাম? ছোটখাটো তাই তো? বেশ, আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? তাই? না, আমি কিছুদিন ধরে দেখছি, মানে বৌদি বৌদি 15 দিন, 1 মাস মতো হবে, মানে ফলো করছি, দেখছি, দেখেই যাচ্ছি। যে না, এটা তো ঠিকই আছে, কেননা অন্য এক জায়গায় আমি এরকম এই ছবি ছেড়েছিলাম, বললো যে আপনাকে এটা 25 লাখ দেওয়া হবে। তা তাই ভাবে যে 25 লাখ যখনই শুনেছি আমি যে ফেক কিছু, এটা ঠিক নয়, সমান মিথ্যে। মিথ্যে হতেই পারে। এর জন্য তাহলেও আপনার ইয়ে লাগবে, ইয়ে করতে হবে, রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি, পারমিশন ফি। স্টপ করে দিয়েছে, আর কিছু যায়নি। এইখানে কয়েকদিন ধরে দেখছি যে না, দামটা এমন কিছু বলছেন না, মানে সামর্থ্য আমার মতো, না এটা হতে পারে, হতে পারে। শুনুন, আমাকে ভিডিও করতে অসুবিধা মানে বারণ করছিল। মনে রাখবেন এই ভিডিওটার জন্য একদিন দুঃখ হবে তোমাদের। কোথায় কোন দিন? আজ থেকে 20 বছর 30 বছর পর যখন চোখ দিয়ে জল পড়বে যে আমরা গিয়েছিলাম ওইখানে, আমরা বয়স হয়ে গেছে, তখন মনে করবে যে আমরা এই ভিডিওটা তুলেছিলাম। এখন হচ্ছে হয়তো এখন তুলতে হয়তো কেমন লাগছে, 20 বছর পর 30 বছর পর তখন দেখবে যে আমরা দুজন এরকম ছিলাম, পাশাপাশি গিয়েছিলাম, তখন মনে পড়বে। কেউ, হ্যাঁ, তখন আমি কেউ থাকবে না, দেখবেন হয়তো আরো মানুষের জীবন তো কিছু নেই, তখন মনে রাখবেন যে কিন্তু ভিডিও তুললে কি হয়, মানুষ আসতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা রেলের চাকরি করে যারা, তারা আমার কাছে এসেছে, ড্রাইভার তিনিও ভিডিও দিয়েছে, ব্যাংকে চাকরি করে তারা দিয়েছে, বলতে কোনো অসুবিধা নেই। কয়েন সম্পর্কে ধারণা দিয়ে দেবো আমরা, তাই না? হ্যাঁ, দেখলাম তো, দেখছি। তোমার যারা বলাগড় থেকে আসতে চাইছে, যারা বলাগড় থেকে আসতে পারে, যাদের কাছে এরকম কয়েন আছে তারা নিশ্চিন্তে আসতে পারে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, জায়গা ভালো, পরিবেশ ভালো, সব জায়গা ভালো। আপনাদের কথাবার্তা মেন ভালো, ভালো লেগেছে তো? ব্যবহার ভালো, খুব ভালো। বৌদি ছেলে মেয়ে কজন? দুজন। দুজন। বেশ, আমি কয়েন সম্পর্কে আরো অভিজ্ঞতা দেবো, ভালো সুন্দর করে, এত সুন্দর অভিজ্ঞতা দেবো। আর আমরা কোনো টাকা বা পয়সার ডিমান্ড করেছি না, 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 সেরকম কোনো, ওই জন্যই তো এসছি। এসছে। হ্যাঁ, হ্যাঁ। বেশ, বলাগড় থেকে এসে, বলাগড় জায়গাটা আমার খুব চেনা। হ্যাঁ, আমি কয়েকবারই গিয়েছি, আমি আবারও যাবো বৌদি। হ্যাঁ, যাবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগছে। আর বৌদির বাপের বাড়িটা কোথায়? ওখানেই, কাছেই? কাছাকাছি। যাক, খুব ভালো লাগছে আমারও এসেছেন। আর আপনি আসতে বলছেন, আমরা এখন দেখি সঙ্গে করে কি কয়েন বা নোট নিয়ে এসেছেন সেগুলো একটু দেখে নিই। হ্যাঁ, কিন্তু কয়েন বা নোট সম্পর্কে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা নেই। আচ্ছা বৌদি, নেই? না, না, নেই। দেখুন 1996 কোন নেতাজির কয়েন কিন্তু দামি, 97 কিন্তু নয়, বারবার বলছি। তারপরে এই যে দেখুন বড় 2 টাকার কয়েন নিয়ে এসেছেন, এই ধরনের কপার নিকেলের এই যে 2 টাকার কয়েন। ওনাদের অভিজ্ঞতা নেই, মানে ভিডিও দেখে, দাদা বেশি দেখার সময় পায় না, তাই না? এটা একটা ডান্ডি মার্চ নিয়ে এসছে, দেখুন এটা কত, কোথায়? বোম্বাই মিন্টের। দেখুন এটা আমি 10 টাকা দিয়ে নিতে পারি। বৌদির একটা নিয়ে এসছে, এটা 10 টাকায়। এটা কিন্তু কলকাতা মিন্টের, বারবার বলছি এটা কলকাতা মিন্টের, দামি। আপনাদের ডান্ডি মার্চের 50 পয়সা সম্পর্কে যে কয়েন আমরা বৌদি এখান থেকে, যে দেখুন কলকাতা মিন্টের এই 50 পয়সা, দেখুন 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, এই ধরনের কয়েন কিন্তু আমি 10 টাকা, 15 টাকা, 50 টাকাও নিতে পারি। ভালো কন্ডিশন হলে 70 টাকা, 100 টাকাও দেওয়া যায়। আপনারা ভালো করে বুঝবেন, এই কয়েন কিন্তু আপনাদের কাছ থেকে কেউ 50 পয়সার একটা কয়েন যদি আপনাকে 50 টাকা দেয়, এর থেকে আনন্দ কিন্তু কিছু নেই। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না, বারবার বলছি। যে দেখুন, এবং প্রতারকেরা এখন রেজিস্ট্রেশন ফি হিসেবে চাইছে পারমিশন ফি, আর যেটা চেয়ে থাকে লাইসেন্স ফি। শহরে বা গ্রামে যারা ঘুরে ঘুরে দোকানে নোট বা কয়েন কালেকশন করে, তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবে, কারণ তারা কিন্তু আপনাদেরকে আর্থিক প্রতারণায় ফেলে দিতে পারে। কিভাবে আর্থিক ক্ষতি করতে পারে, কিভাবে? দেখুন, আপনি যে কয়েনগুলো 3 টাকা 4 টাকা দিয়ে দিচ্ছেন, সেগুলো কিন্তু আপনি ভালো দামে বিক্রি করতে পারেন। এই যে দেখুন একটা 2004 সালের 1 টাকার কয়েন, এটা চোখ বুঝে আপনি 200 টাকা থেকে 700-800 টাকা পর্যন্ত পেতে পারেন। একটা 2 টাকার কয়েন যদি আপনাকে এই টাকা দেয়, তাহলে বুঝুন, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কিন্তু কয়েন সম্পর্কে আমাদের বৌদি, আমাদের এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ বৌদি? না, দাদা বলো। হ্যাঁ, ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে। নিরাপদ তো? একেবারে 100% নিরাপদ, তাই না বৌদি? একে সুন্দর, একদম, মানে বাড়ির মতো। হ্যাঁ। কোনো যে এখানে গেলে যে ভয়ের যে জিনিসটা, যেটা প্রথম লাগছিল যে যাবো কি জানি কি হবে, কিন্তু এখানে এসে মনে হলো না, ঠিক আছে।
ঠিক আছে, ভয়ের কোনো ব্যাপার নেই, এটা একদম নিশ্চিন্ত। নিশ্চিন্ত বেশ। তারপরে আপনার স্টিলের মধ্যে দেখুন এই কয়েনটা নিয়ে এসেছিল 5 টাকার, মিউল কিনা এটা আমরা দেখে নিচ্ছি। এটা মিউল হলে বৌদিকে এক্ষুনি আমি 5,000 টাকা দিয়ে দিতাম, 4,000 টাকা দিয়ে দিতাম। এটা মিউল হয়নি, এটা নর্মাল 5 টাকার কয়েন। তারপরে আপনার স্টিলের মধ্যে যে 1 টাকার কয়েন আসবেন 1992 সালের, এই 1 টাকার কয়েনগুলো আমি কত বলেছিলাম দেখুন, ভালো কন্ডিশন হলে 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 35 টাকা, 50 থেকে 100 টাকা পেয়ে যাবেন। তাহলে বুঝুন একটা স্টিলের কয়েন, আর আপনারা এখানে কয়েন দেবেন, এক হাতে কয়েন দেবেন, এক হাতে টাকা নিয়ে বাড়ি যাবেন। আবার এই ধরনের কয়েন আপনারা নিয়ে যেতে পারেন। দেখুন ইন্ডিয়ান এয়ারফোর্স প্লাটিনাম জুবিলি, এই দেখুন এই যে ভারতীয় বায়ুসেনা, এই ধরনের 2 টাকার কয়েনও আপনাকে বলেছিলাম 500 থেকে 2,500 টাকা। ভালো করে দেখুন এই ধরনের 2 টাকার কয়েন, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি কিচ্ছু লাগবে না। আর যারা দোকানে বা শহরে কালেকশন করে তাদের কাছে কয়েন বিক্রি করবেন না। আপনারা কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিন, নিয়ে আমার কাছে আসুন, আমার কাছে বিক্রি করবেন, আপনারা টাকা পেয়ে যাবেন। এই যে লুইস ব্রিলের 2 টাকার কয়েন, এই ধরনের 2 টাকার কয়েন কিন্তু কমন, এই ধরনের কয়েন চলে না। আপনারা অন্য ভিডিওতে দেখেছেন যে এই ধরনের কয়েন থাকলে প্রচুর দাম, কি বলি তাই তো? কিন্তু এই ধরনের কয়েন কিন্তু একদম চলে না। আপনারা সবসময় মনে রাখবেন যে এই ধরনের কয়েন কোনো প্রবলেম নেই। তারপরে এই যে একটা 50 পয়সা দেখতে পাচ্ছি, এই যে দেখুন 50 পয়সা 5 টাকার কয়েন একটা দেখলাম, ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এর 50তম বর্ষ উপলক্ষে বা মানে বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা কিন্তু তৈরি করেছে। দেখুন এটা থেকে 2006 50 বর্ষ পূর্তি উপলক্ষে এই ধরনের কয়েন তৈরি করেছিল। এই ধরনের কয়েনের কোনো বিশেষত্ব নেই। 10 টাকার হলুদ কয়েনের মধ্যে আমরা যেগুলো বলেছি সেই এই ধরনের হলুদ কয়েন কিন্তু চলবে না, চলে না। আপনারা আসুন আমাদের কাছে, এলে আপনারা স্বচ্ছ ধারণা পাবেন, অনেক কিছু দেখতে পাবেন আমাদের কাছে। প্রচুর কয়েন, প্রচুর নোট আছে আমাদের কাছে, কি বলি আছে তো অনেক, হ্যাঁ প্রচুর কয়েন বা প্রচুর নোট, আপনারা ধারণা নেবেন। অন্য ইউটিউবে দেখেছেন আপনারা এই যে 10 টাকার কয়েন এই দুগুলো থাকলে আপনারা পেয়ে যাবেন 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ। মিথ্যে, কিন্তু একদম মিথ্যে। সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে প্রতারণা করার জন্য সেই ভিডিওগুলো তারা করছে, সেই ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন। আপনি সেই প্রতারণা, আপনি দেখুন এরকম কয়েন পাঠিয়ে দেবেন, বলবেন 10 লাখ 20 লাখ রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি হিসেবে টাকা চাইবে, আপনি দেবেন, সাইবার ক্রাইমে গিয়ে কিন্তু কিছু করতে পারবেন না। একটা 5 টাকার কয়েন দেখলাম, এই যে দেখুন একটা 5 টাকার আমরা কয়েন দেখলাম, যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি সংগঠন, দেখতে পাচ্ছেন 1945 দেখুন এই যে রয়েছে এই ধরনের কয়েন আমাদের। আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা, দেখুন বর্ষা শীতির খেতি 1988 রেইনফেড ফার্মিং, এই দেখুন এফএও, এর ফুল ফর্ম হচ্ছে ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। দেখতে পাচ্ছেন তার হাতে ফুল রয়েছে এবং এই দেখুন এই যে পিছনে একটা গরু রয়েছে, এই যে মেঘ বৃষ্টি, খুব সৌন্দর্য তুলে ধরেছে এই কয়েনের মাধ্যমে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে কয়েনটা খুব মূল্যবান সেটা হচ্ছে স্টার, যার মূল্য 10,000 টাকা থেকে কিন্তু 35,000 টাকা। এই ধরনের কয়েনের মধ্যে শহীদ বীর ভগৎ সিং এর কয়েনের মধ্যে এই কয়েনের মধ্যে একটা আছে যেটা পাস ক্রস দেওয়া, দেখবেন সেই কয়েনটা কিন্তু খুব দামি। সেই কয়েনটার মূল্য কিন্তু খুব মানে 1,000 টাকা থেকে আপনি 2,000 টাকা পেতে পারেন। সেই কয়েনটা ক্রস দেওয়া, যে 5 টাকার কয়েন বলেছিলাম, কি বলেছিলাম দেখুন 5 লেখা থাকবে, এখানে ক্রস দেওয়া থাকবে। ক্রস মানে কি, এটা এর মূর্তি কিন্তু থাকবে না। সেই কয়েনটা কিন্তু 1,000 টাকা থেকে 2,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এছাড়াও শিবাজির যে কয়েনটার কথা বলেছিলাম, দেখুন শিবাজির নিচে স্টার, এই ধরনের কয়েন কিন্তু শিবাজির রেয়ার কয়েন, এগুলো কিন্তু রেয়ার, ভালো করে মনে রাখবেন, এগুলো কিন্তু রেয়ার কয়েন, এগুলো কিন্তু ভালো দামে বিক্রি হয়। আপনারা কয়েন বা নোট সম্পর্কে আপনাকে জানতে হবে। আরো যেটা বলছিলাম অষ্টআশির নয়ডা, কি বলছি অষ্টআশির নয়ডা, তো এই দেখুন অষ্টআশির নয়ডা মানে কি 1988, তার নিচে কিন্তু নয়ডা। কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা কিন্তু কাউকে দেবে না, সাবধান। অনেক রকমের কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে আপনাদেরকে। বৌদি 1000, 5,000, 6,000, 7,000 হলুদ কয়েনের মধ্যে যেটা দেখেছেন বৌদি অনেক ভিডিওতে দেখেছো, এটা মনে হয় 80 না 89, আর এটা কোনটা? 88। ওই 88, আমারটা হচ্ছে 80, ভালো করে দেখো 80, তো 80 ভালো করে দেখো দি। হ্যাঁ 80 রয়েছে, আর আমারটা এখানে আছে 88। এই যে দেখুন এই যে কয়েন নিয়েছে হলুদ কয়েন, আপনাদের বারবার যারা দর্শক, যারা আমার অন্য ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখে এই 5 টাকার হলুদ কয়েন বা ইউলো কয়েন বা 10 টাকার এই হলুদ কয়েন বা ইউলো কয়েন মজুদ করে রাখছেন, তাদেরকে হাত জোর করে বলছি এই ধরনের কয়েন আপনারা মজুদ করে রাখবেন না। এই ধরনের কয়েন মজুদ করে রেখে কিন্তু আপনারা মার্কেটে কয়েনের ঘাটতি দেখা যাচ্ছে, সেই ঘাটতিটাকে কিন্তু পূরণ করতে হবে। কারণ এই ধরনের কয়েন আপনারা যদি জমি রাখেন, এখন দেখুন সাধারণ যে পথচারী, মানে যারা কি বলবো আপনাদের, অসহায় মানুষ, তারাও একটা টাকা চাইলে এখন দেওয়া যায় না। কারণ কেন, সব কয়েন কিন্তু আটকে গেছে। তাই বলছি এই ধরনের কয়েন আপনারা মজুদ করে রাখবেন না, কোনো মতেই রাখবেন না। এই ধরনের কয়েনের কোনোদিনও রেয়ার বা স্ক্যান হবে না, কোনোদিনও দামিই হবে না। অন্য ভিডিওতে দেখেছে বলি কি, তাই তো মাতা বৈষ্ণব দেবীর 5 টাকার কয়েন থাকলে প্রচুর দাম, পুরো মিথ্যে, তারা বল কিন্তু ফেক ভিডিও। সেই রকম ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। কোনো রকম এই কয়েনের কিন্তু কোনো রকম ভ্যালু নেই। মাতা বৈষ্ণব দেবী হলুদ কয়েন আপনারা কেউ মজুদ করেন, যদি বলি দুটো একটা যখন বলবো সেগুলো আপনি রাখবেন, কিন্তু এগুলো আপনারা রাখবেন না। এই ধরনের কয়েন কিন্তু কোনোদিনও ইয়েলো কয়েন, এই ধরনের কয়েন কিন্তু কোনোদিনও রেয়ার বা স্টার হবে না। তারপর তুমি এই ট্রাক্টরের নোট নিয়ে ভিডিও দেখেছিলে, তাই তো?
বলেছে তো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কি বলেছিল? 5 লাখ টাকা হ্যাঁ অনেক তো দাম বলে তো। দাম বলেছিল তো। কিন্তু দর্শকদের বলছি, এই ধরনের ট্রাক্টর দেওয়া নোটের কিন্তু কোনো ভ্যালু নেই। আমি বৌদিকে এটা গিফট হিসেবে দিলাম। বৌদি এই নাও, তোমাকে আমি এটা গিফট হিসেবে দিলাম বৌদি, এই নাও। ঠিক আছে বৌদি? Thank you। তাই এটা কিন্তু কোনো ভ্যালু নেই। এটা 5 টাকা ভ্যালু, 5 টাকায়। 5 টাকায়। 5 টাকায় আপনাকে আমি এটা বিনামূল্যে দিয়ে দিলাম। ঠিক আছে?